যে দেবতা যে ফুলে তুষ্ট হয় তাকে নাকি সেই ফুল দিয়ে পূজা করতে হয়। অনেক মানুষ কথাই বলে, শুনছে কথাটা, কিন্তু আমার মনে হয় সেটা হয়তো সবাই সব সময় করে উঠতে পারে না বা সম্ভব হয় না চাইলেও। কারণ তুমি একজন মানুষ কখনো সবাইকে খুশি করতে পারবে না, কোনো একদিকে তোমাকে বদনাম কুড়াতেই হবে। জীবন চলার পথে দুইজনকে খুশি করতে যেয়ে নিজের নীতি বিসর্জন দিও না, তাহলে দেখবে কেউ তোমাকে আর বিশ্বাস বা তোমার উপর আস্থা রাখতে পারছে না। বৃষ্টির দিনে গ্রাম বাংলার প্রকৃতির লীলা খেলা দেখো, আমার দেখেই যেন অন্যরকম একটু ভালো লাগছিল। মনে হচ্ছিল কোনো সাগর পাড়ে দাঁড়িয়ে আছি বা নদীর কিনারায়। বৃষ্টি আর হাওয়ার তালে তালে গাছগুলো নৃত্য করছিল, আর পানের উপর দিয়ে মনে হচ্ছিল তুষার বয়ে যাচ্ছে। বরফের আস্তরণ যেমনভাবে উড়ে যায় ঠিক সেরকমই মনে হচ্ছিল। তোমরা দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু ওই যে দেখা যাচ্ছে ধান, ওইগুলো মানুষ এখনও ঘরে তুলতে পারেনি মোলে, মানে কেটে রেখেছিল গোড়া দিয়ে সব কিছু শুকাইয়ে। তো ভেবেছিল, কিন্তু সেটা আর হয়ে উঠছে না এই কদিন টানা বৃষ্টির কারণে। এখনও কিছুটা ধান রয়ে গেছে যেগুলো কাটা হয়নি। হয়তো ওরাই ভাবছে বৃষ্টিগুলো থামলে হয়তো কেটে নেবে, কিন্তু কে জানে কি হবে। কারণ এই বিলে বৃষ্টি হলে পানি বেরোনোর বা নিষ্কাশনের খুব একটা ব্যবস্থা নেই ভালো, সেই কারণে কিন্তু এত পানি হয়েছে। মনে হচ্ছে ওটা একটা নদী বা সাগর। তুমি চাইলে ওর উপরে নৌকায় ভেসে চলে যেতে পারো অথবা সাঁতরে যেতে পারো। যাই হোক, এই বৃষ্টিটা কিন্তু আমার কাজ গোছানোর পরে হয়েছিল। তো বৃষ্টিটা আমি ফার্স্টে রাখছি শুধু এই কারণে যে আমার খুবই ভালো লাগছে দেখতে, মানে গ্রামের প্রকৃতি আর কি কেমন হয়। আমার এই কাজগুলো তো তোমাদের রোজই আমি দেখাই, তো ভাবলাম বৃষ্টিটা একটু আগে দেখিয়ে দেই, মানে কত সুন্দর দেখাচ্ছিল আর কি। তো সুন্দর আমার কাছে লাগছিল বটে, কিন্তু কৃষকের চোখে জল পড়ছিল, কারণ বৃষ্টির জলের থেকে তাদের চোখের জল বেশি ভারী হয়েছিল। সেটা আমি দেখছিলাম একটু তাকিয়ে তাকিয়ে, অসহায়ের মতো তাকিয়েছিল আকাশের দিকে। আর হয়তো আল্লাহকে এটাই বলছিল যে একটু সুযোগ দিতেই পারতে আমাদের এগুলো গুছিয়ে নেওয়ার জন্য। শেষ মুহূর্তে সব কিছু শেষ হয়ে গেল। চোখে মুখে এক হতাশার নীরবতার ছাপ, যে কষ্টগুলো হয়তো আল্লাহর দিকে তাকিয়ে কিছু বলতে চাইছে, আর সেটা উনি খুব নিপুণভাবে সমাধান করার চেষ্টা করছে। তো আমাদেরও ধান কিন্তু এখনো কাটা হয়নি, তো তোমাদের দেখাবো অবশ্যই বাড়ি ফিরে। আবার রোজ প্রায় গ্যাসে রান্না করে এইখানে আসার পর থেকে তো ভাবছি আজকে চুলায় রান্না করি। চুলা তো শুকিয়েই গেছে মোটামুটি। তো দেখো সকালের কাজ সেরে নিলাম, উঠোন ঝাড়ু দিয়ে বাসনগুলো মেজে উপুল করে তারপরে ভাত বসিয়ে দিলাম। আর এখন ডাল ভিজিয়ে দিচ্ছি, আর ভাবছি ততক্ষণে আলুটা কেটে নেই, কারণ ততক্ষণে ডালটা সুন্দর ভিজে যাবে আর সিদ্ধ হবে তাড়াতাড়ি। তো এসে দেখলাম যে ভাতে বলক চলে এসে গেছে, ওটা ওভাবে রেখে দিলাম, দিয়ে ততক্ষণে বেটে নিচ্ছি, কারণ ভাতটা কিন্তু এই সময়টা একদম জাল দেওয়া যায় না। তো ভাবছি চুলার উপরে থাক, আর সেই সময়টা আমি পেঁয়াজ রসুন একটু বেটে নেই, যদিও বা সময় স্বল্পতার কারণে পেঁয়াজ রসুন একটু আদা ছাড়া করে বেটে নিলাম। তারপরে শিলপাটাটা তার জায়গায় রেখে দিলাম, আর তারপরে দেখো বাসন মেজেছিলাম, এই জায়গাটা সুন্দর করে এখন পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো এখানে ইরা পড়ে গেছে, কিন্তু এই দোষটা কি আমার পরে মেয়ে বকাঝকা করেছে আর কি। তো যাই হোক, উনি বসতে পারেনি সেটা সমস্যা না, উনি ভাবছে যে আমি হয়তো বা পা দিয়ে টুলটা সরিয়ে দিয়েছি। আচ্ছা, মা মেয়ের মধ্যে কি এমন কোনো ব্যাপার আছে যে ওনাকে খেলাতেই হবে আমার? দেখো ভাতটা নামিয়ে ডালটা এখন মশলা করে বসিয়ে দিচ্ছি। আর আমি প্রায়শই মশলা করে রান্না করি, মাঝে মধ্যে একটু বাখার দিই, মানে যখন যেটা মনে হয় আর কি, ইরার বাবা যখন বলা যেটা যেভাবে স্বাদ আসে আর কি। তো দেখো ভাতটা কিন্তু ফুটে গেছে সুন্দরভাবে, আর যে ডালটাও সিদ্ধ হয়ে এসেছে। আর চুলায় রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায়। আর যদি হয় এইরকম মানে চুলা যে চারদিকটা আঁচ বের হতে পারে, এই চুলাগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর পাইপের চুলে একটু দেরি হয়। তো যাই হোক, রান্না করার শেষে কিন্তু ঘরের ভিতর চলে আসলাম গুছাতে, কারণ ঘরের ভিতরটা অনেকটাই এলোমেলো হয়ে আছে। আর বেডশিটটা একটু ঝেড়ে নিলাম, কারণ এরা যখন খাবার খায় তখন ওনার মানে সবচেয়ে প্রিয় আর বসার জায়গা হলো খাটের উপরে, উনি নিচেই বসতে চান না, তো সেজন্য বেডশিটটা একটু ঝেড়ে নিলাম। আর এইখানে দেখো চারিপাশে বিল, আর এই বৃষ্টির কারণে এত পরিমাণে মানে পানি হয়েছে যে কোনো পোকা বা পিঁপড়ে ওখানে থাকতে পারছে না, এই জন্য ঘর বাড়িতে সোজা মানে চলে আসছে উঠে। আর অনেকটা বিরক্তিকর বিষয় মানে এটা আর কি। আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করছি, তারপরও মনে হচ্ছে যে মানে ওরা আসছে আর কি, মানে সেটা বের করা যাচ্ছে না কোনোভাবে। তো যাই হোক, দেখো ঘরের ভেতরটা এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি বেডটা গোছানোর পরে। যেখানে যত ধুলো ময়লা জমেছিল সেইগুলো সব, আর আমি বৃষ্টির সময় এই যে বাদ দেওয়া যে জামাগুলো থাকে এইগুলো ব্যবহার করি, কারণ এইগুলো ভিজে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। পাপোশগুলো কিন্তু অত তাড়াতাড়ি শুকাতে চায় না। তোমরা চাইলে কিন্তু এটা করতে পারো, তোমাদের ইচ্ছে, না চাইলে না পারো। আমি মানে আমার যেটা সহজ হয় আর কি সেভাবে করি।
তো দেখো সর্বশেষ এখন গ্যাসের রান্নাঘরের ভিতরটা একটু ঝাড়ু দিতে আসলাম। আর ওই রান্নাঘরে যে রান্নাগুলো করেছিলাম ওইখান থেকে সব জিনিসগুলো সব ঘরে নিয়ে এসেছি এক এক করে। ঝাড়ু দেওয়ার শেষে এখন আমি এই যে কাপড় ছিল কয়েকটা ইরার আর আমার, তো এইটা আমি এখন ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর এতে খুব একটা ময়লা নেই, জাস্ট ইরা একটু পরে বাইরে গেছিলো। আর উনি একটা জামা যে ব্যবহার করলে আমি ওইটা পরবর্তীতে ডিটারজেন্ট না দেওয়া পর্যন্ত ওনাকে আর পরাই না, তাই সেটা যতই পরিষ্কার থাকুক না কেন, তো ওই জন্য ধুয়ে দিলাম পরিষ্কার করে। আর দেখো এখন সুন্দর করে এখানে মেলে দিচ্ছি রোদে, যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমার এই গ্রামীণ সহজ সরল জীবন যদি পছন্দ হয়ে থাকে পাশে থাকো অবশ্যই তোমরা।